নামাজ পড়তেছো গুনাহ ছাড়তে পারো না, তাইলে মনে করবা তোমার নামাজে ভেজাল। নামাজ যদি সহি শুদ্ধ হয় তোমার গুনার কাজে মন ধাবিত হবে না। মানুষের নফসের তিনটা হালত হয়, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেই নফসটা সার্বক্ষণিক গুনার দিকে ধাবিত করে, নফসে লাওয়ামা যেই নফসটা কিছু সময় নেক আমল করতে মনে চায়, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে। আর নফসে মুতমাইন্না যেই নফসটা কেবল নেক আমলের দিকে ধাবিত করে। এই নফসটা তামাম নবীদের নফস, সাহাবায়ে কেরামের নফস, ওলিয়া উলিয়াদের নফস। আমাদের নফস গুনার দিকে ধাবিত করে। নামাজের জন্য ঠান্ডা লাগে, খেলা দেখার জন্য একটার সময় উঠতে কষ্ট হয় না। এই নফসটা হলো নফসে আম্মারা। তুমি মাহফিল 11টা বাজলি মনে করো রাত্র অনেক হয়ে গেছে, খেলা দেখে ফজর কাটিয়ে দাও, তোমার চোখে ঘুম আসে না, তাইলে বুঝতে হবে তোমার নফসটা নফসে আম্মারা। নেক আমলের দিকে মন ধাবিত হয় না, শুধু গুনাহ গুনাহ গুনার কাজে মন আকৃষ্ট হয়। তোমার মিথ্যা বলতে পরোয়া হয় না। আর নফসে লাওয়ামা যেটা কিছু সময় ভালো কাজ করে, আবার গুনার কাজ করে, আবার তওবা করে, আবার গুনার কাজ করে, এই নফসটা হলো আমাদের নফস, কিছুক্ষণ ভালো কিছুক্ষণ মন্দ। আর নফসে মুতমাইন্না যেই নফসটা গুনাহ করতে জানে না, আর যাও বা গুনাহ করে তার তওবার দ্বারা সেই গুনাহ থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ থেকে বাঁচার একটা উপায় আল্লাহ পাক আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচলে, নেক আমল না করলেও গুনাহমুক্ত জীবনের এত দাম। যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তার জীবনটা শহীদের চাইতে বেশি মর্যাদাবান হয়। আপনি অনেক নেক আমল করলেন কিন্তু নেক আমল কিছুই টিকলো না, তার চাইতে আপনি যদি নেক আমল কমও করেন আর জীবনটা যদি হয় গুনাহমুক্ত, তাহলে ওই জীবনটার অনেক দাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় জলিল কদর একজন ফকি, মাযহাবের একজন ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, তার মাযহাবের অনুসারী বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি একটা হাদিসকে নিয়ে গবেষণা করে হাজার হাজার মাসআলা ইস্তেমবাত করতেন, তৈরি করতেন। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি, ইমাম ওয়াকির কাছে গেলেন, উস্তাদজি আমার হেফজ শক্তি ভালো না, আমি যা শুনি মনে থাকে না, আমার ব্রেন শক্তিটা বাড়ানোর জন্যে আমাকে কিছু নসিহত করেন। আমরা হইলে ঘন্টা 2 ওয়াজ করতাম, নসিহত করতাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমার উস্তাদ ওয়াকির কাছে আমি অভিযোগ করলাম, উস্তাদ যে আমার ব্রেন ভালো না, যা মুখস্থ করি মনে থাকে না, এই জন্য আমাকে কিছু আপনি ওয়াজ করেন, নসিহত করেন যেন আমার ব্রেনটা ভালো হয়। ইমাম শাফি বলেন, আমার উস্তাদজির কাছে আমি পরামর্শ চাইলাম, আমার উস্তাদ আমাকে একটা কথাই বললেন, ফাআওসানি ইলা তারকিল মাআসি, ও শাফি তুমি গুনাহ ছেড়ে দাও, তোমার ব্রেন ভালো হয়ে যাবে। অনেক ওয়াজ নয়, একটা কথা, কি করবা? গুনাহ ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে।
এই জন্য নেক আমলের চাইতে গুনাহমুক্ত জীবনের দাম বেশি। আল্লাহর নবী সারা জীবন সাহাবায়ে কেরামদেরকে নেক আমল করার জন্য বেশি বেশি বলতেন, ও সাহাবীরা তোমরা নেক আমল করো। সাহাবায়ে কেরাম একটা গাছের আড়াল থেকে এসে দেখা হলে এক ভাইকে সালাম দিতেন, আবার একটু ঘুরান দিয়ে এসে আবার সামনে পড়েছে আবার সালাম দিতেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল। একজন সাহাবী আর একজন সাহাবীকে জড়ায়া ধরে কান্না করতো আর বলতো, ভাই তুমি আমার থেকে নেক আমলে অনেক এগিয়ে গিয়েছ, তুমি তো জান্নাতি হয়ে গেলা, আমি তো হতে পারি নাই। এইভাবে একজন আরেকজনের গলাগলি দিয়ে কান্না করত, আফসোস করত। আর এই যুগে মানুষ কার চাইতে কার বিল্ডিংটা বড় করা যায়, কার চেয়ে কে বড় বড় লোক হতে পারে, টাকাওয়ালা হতে পারে, এই প্রতিযোগিতা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। মানুষ একজনের চেয়ে ওনার চেয়ে আমার বড় বিল্ডিং করতে হবে। ও 20 লাখ খরচ করছে, আমি 30 লাখ টাকা দিয়ে খরচ করব। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল, কার চাইতে কে বেশি নেক আমল করতে পারবে। একজনকে ধরে জড়ে ধরে কান্না করতো আর বলতো, ভাই তুমি অনেক এগিয়ে গেছো নেক আমলের দিক থেকে, আমার জন্য দোয়া করো, আমার যেন আমলের তারাক্কি হয়। এইভাবে সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন, কার চাইতে কে বেশি নেক আমল করতে পারে, কার চাইতে কার আমল নামায় বেশি সওয়াব তৈরি করতে পারে। কিন্তু এই প্রতিযোগিতা আমাদের মধ্যে নাই। একজনকে দেখলে সালাম দিলে 90টা সওয়াব, আর জবাব দিলে 10টা সওয়াব। কিন্তু সওয়াবের চাইতে নিজের ব্যক্তিত্ব অহংকার প্রাধান্য দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, কাউকে আমরা সালামও দেই না, অপেক্ষা করি আমি মুরব্বী, আমি বড়, আমারে সালাম দিবে, আমি কেন দেব? সালাম দিলে আবার ছোট হয়ে যায় কিনা। অথচ সালাম যে প্রদান করে, নবী বলেছেন জান্নাতি মানুষের একটা আলামত অধিক সালাম প্রদানকারী। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছে এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এত নেক আমল করতে পারবো না, কোন সোজা রাস্তায় বেহেশতে যাওয়ার কোন পথ আছে কিনা আমাকে বাতলায়া দেন। বেশি নেক আমল করতে পারবো না, অন্য আমলের দ্বারা এমন কোন আমল আছে কিনা, অল্প আমল কিন্তু তাড়াতাড়ি বেহেশতে যাইতে পারবো। নবীজির কাছে যে কোনো বিষয় প্রশ্ন করলে তার জবাব ছিল। নবীজির কাছে যায় বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কি বলে দেন। আল্লাহর নবী তার বাবার নামটাও বলে দিতেন। বলে, এটা কিভাবে? আপনার বাবার নাম মিজান, এটা সবাই জানে, বলতে পারা সহজ, কিন্তু আপনার প্রকৃত বাবাকে এটা কেউ জানেনি। কি বলেন? জানে বাবাকে, মাকে এটা আমিও জানি না। আমার মা বলেছে তোমার বাবা অমুক, আমি তোমার মা, এতে আমরা বিশ্বাস করেছিলাম। প্রকৃত মা বাবা এটা আমার নবী বলে দিতে পারতেন। এক সাহাবী যে বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি কি তাই বলতে পারবেন? বলে, বলো। বলেন তো আমার বাবার নাম কি? আবু হুযায়ফা। এখন নবীজি বাবার নাম বলে দেন। ওয়ালিদ ছিল পাশে, কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কি আপনি বলেন। তোমার বাবার নাম অমুক, ওয়ালিদ ইবনে মুগীরা, এটা পরিচিত, সবাই জানে। কিন্তু নবীজি বললেন না, তোমার বাবা অমুক।
বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওয়ালিদ ইবনে মুগীরা, আমার বাবার নাম মুগীরা, আপনি অন্য নাম বলেন কেন? বলে আমি বলেছি তোমার বাবা অমুক। ওয়ালিদ বাড়িতে চলে যায়, গিয়ে তার মাকে বলে মা আমার বাবার নাম কি? তার মা বলল প্রসিদ্ধ নামটা বলল। কয় না না, নবী বলেছে আমার বাবার নাম এটা নয় অন্য। তুমি মিথ্যা বলতে পারো, কিন্তু আল্লাহর নবী মিথ্যা বলতে পারে না। ওয়ালিদ তার মায়ের গলায় ছুরি ধরলেন, বলো নতুবা তোমার শেষ করে ফেলবো। তখন বলে বাবা ছুরিটা সরাও, ছুরিটা সরাও, প্রকৃত বাবা তোমার অমুক, আল্লাহর নবী যা বলেছে এটাই সঠিক। আমি অমুক বাড়ি কাজ করতে গিয়েছিলাম, ওই জেনার সন্তান তুমি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে দেখেন বাবা মায়ের কোথায় গোপনে মিলন হয়েছে, ওই খবরটা আমার নবীর কাছে আছে না নেই? এটা গায়েব না, এটা ফেরাসাত। এটা গায়েব না, গায়েবের মালিক আল্লাহ। জোরে বলেন গায়েবের মালিক কে? আল্লাহ পাক। আর নবীকে আল্লাহ পাক ফেরাসাত দিয়েছেন। এই ফেরাসাত সাহাবায়ে কেরামের ছিল, আউলিয়া কেরামেরও আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলতেন এটাই শরীয়ত। আল্লাহর নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ, এত আমল টামল করতে পারবো না, চিপা চাপা গলি রাস্তা দেখায় দেন বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন ও সাহাবী এদিকে আসো। নবীজি বলে দিলেন, প্রত্যেকটা কথারই সমাধান নবীর কাছে আছে। আল্লাহর নবী বলে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন তুমি তিনটা কাজ করবা। এক নাম্বার, পরস্পরের সালাম বিনিময় করবা। এক মোমেন আরেক মোমেনের জন্য সালামের চাইতে উত্তম কোনো আর দোয়া নাই। কে আসেনি? হুজুর দোয়া করেন। আরে বেটা সালামটাই তো একটা দোয়া। এই জন্য আল্লাহর নবী বলেন এক নাম্বার আফসুস সালাম, পরস্পরের সালাম বিনিময় করবা। দুই নাম্বার ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খাওয়াবা। খাওয়াইলে রিজিক কমে না, খাওয়ানোর দ্বারা রিজিক বৃদ্ধি পায়, সম্পদে বরকত হয়, পরবর্তী পুরুষের রিজিকের ফয়সালা আল্লাহ উত্তম করে দেয়। আপনি যদি একজনকে খাওয়ান, আপনি না খেয়ে গেল, আপনার সন্তানের রিজিক আল্লাহ বাড়াই দেন। কিতাবে লেখে যদি কেউ আলেম ওলামাকে খাওয়ায় তাহলে তার ছেলে সন্তান আলেম হবে। যদি সে সন্তানাদি না থাকে, তার নাতি পুতি এক পুরুষের মধ্যে তাসির যেয়ে পড়বে। যে কোনো একজনকে আল্লাহ পাক আলেম বানাই দিবে। এই জন্য নবী বলেছেন দুই নাম্বার, মানুষদেরকে খাওয়াবা। ওয়া আতইমুত তাআম, মানুষকে তোমরা বেশি বেশি খাওয়াবা। আমরা দেখি খাওয়াইলে রিজিক কমে যায়, আর নবী বলে না, খাওয়াইলে রিজিক বৃদ্ধি পায়। খাওয়াইলে সম্পদ বাড়ে, রিজিক বাড়ে, তার উত্তম রিজিকের ফয়সালা হয়। আর তিন নাম্বার, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, তুমি যায় না নামাজে দাঁড়াইয়া যাও, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নাও। এই তিনটা কাজ যদি তুমি করতে পারো, সালাম বিনিময় করবা, মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবা, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বা, নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম,
তুমি নিরাপদে আল্লাহর বেহেশতে চলে যাবা। তাহলে বেহেশতে যাওয়ার পথ সহজ হলো সালাম বিনিময় করা, মানুষকে খাওয়ানো, রাতের বেলা তাহাজ্জুদের অভ্যস্ত হওয়া। কিন্তু আমাদের মধ্যে সে আমলের প্রতিযোগিতা আছে, একজন সালাম দিতে চায়। আমাদের নেক আমলের প্রতিযোগিতা নাই। এই জন্য আল্লাহর নবী হাবিব কিবরিয়া সুলতান মদিনা জীবনের শেষ প্রান্তে এসে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি টলমল করতেছে, চেহারাটা লাল। নবীজি ভারাক্রান্ত মন নিয়ে, মেজাজ গরম, সাহাবীদের দিকে খেয়াল করে বলে, ও সাহাবীরা, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। ও সাহাবীরা, এতদিন তোমাদেরকে আমি বহু নসিহত করেছি, নেক আমলের কথা বলেছি। আজকে আমি কিছু কথা বলে যাই। আমার জীবনের শেষ প্রান্তে এসে কে আছো দাঁড়াও, এই কথাগুলো আঁকড়ে ধরবা, নিজে আমল করবা, আমার অনুপস্থিত সাহাবীদের কাছে পৌঁছে দিবা, তারাও সেই অনুযায়ী আমল করবে। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আমার কাছে আসো। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, এতদিন তোমাদেরকে বেশি বেশি নেক আমলের কথা বলতাম, আজকে বেশি নেক আমলের কথা নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, বেশি আমল নয়, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন এই যে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বাঁচলে ব্রেন ভালো হয়, গুনাহ থেকে বাঁচলে ইলমে বরকত হয়, গুনাহ থেকে বাঁচলে শহীদের মর্যাদা হয়, গুনাহ থেকে বাঁচার এত ফজিলত। এখন আমরা গুনাহ থেকে বাঁচবো কিভাবে, কি সেটা জানা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আর নিশ্চয়ই আল্লাহর জিকির বড়। আর তোমরা যা কিছু করো সব খবর আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। নবীজি বলেন, যার নামাজ সুন্দর তার সব কাজ সুন্দর। যে নামাজ পড়বে তাকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত রাখবেন। আপনি নামাজও পড়েন, মিথ্যা কথাও বলেন, নামাজও পড়েন, অন্যের হক নষ্ট করেন, নামাজও পড়েন, গুনার কাজ ছাড়তে পারেন নাই, নামাজও পড়েন, রাস্তায় বের হলে অন্য মহিলাদের দিক থেকে নজর সরাতে পারেন নাই, তাইলে বুঝবেন আপনার নামাজ হয় নাই। নবীজির কাছে এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সমস্যা, মধু খাও। মধু খাওয়ার পর দেখে পেট ভালো হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, মধু খেয়েছে পেট ভালো হয় নাই। তাইলে মধুতে ভেজাল। তোমার মধু ভেজাল না হলে পেট ভালো হওয়ার কথা।
নামাজ পড়তেছো, গুনাহ ছাড়তে পারো না, তাইলে মনে করবা তোমার নামাজে ভেজাল। নামাজ যদি সহি শুদ্ধ হয়, তোমার গুনার কাজে মন ধাবিত হবে না। মানুষের নফসের তিনটা হালত হয়, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেই নফসটা সার্বক্ষণিক গুনার দিকে ধাবিত করে, নফসে লাওয়ামা যেই নফসটা কিছু সময় নেক আমল করতে মনে চায়, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে। আর নফসে মুতমাইন্না যেই নফসটা কেবল নেক আমলের দিকে ধাবিত করে। এই নফসটা তামাম নবীদের নফস, সাহাবায়ে কেরামের নফস, ওলিয়া উলিয়াদের নফস। আমাদের নফস গুনার দিকে ধাবিত করে। নামাজের জন্য ঠান্ডা লাগে, খেলা দেখার জন্য একটার সময় উঠতে কষ্ট হয় না। এই নফসটা হলো নফসে আম্মারা। তুমি মাহফিল 11টা বাজলি, মনে করো রাত্র অনেক হয়ে গেছে, খেলা দেখে ফজর কাটিয়ে দাও, তোমার চোখে ঘুম আসে না, তাইলে বুঝতে হবে তোমার নফসটা নফসে আম্মারা। নেক আমলের দিকে মন ধাবিত হয় না, শুধু গুনার কাজে মন আকৃষ্ট হয়। তোমার মিথ্যা বলতে পরোয়া হয় না। আর নফসে লাওয়ামা যেটা কিছু সময় ভালো কাজ করে, আবার গুনার কাজ করে, আবার তওবা করে, আবার গুনার কাজ করে, এই নফসটা হলো আমাদের নফস, কিছুক্ষণ ভালো কিছুক্ষণ মন্দ। আর নফসে মুতমাইন্না যেই নফসটা গুনাহ করতে জানে না, আর যাও বা গুনাহ করে তার তওবার দ্বারা সেই গুনাহ থাকে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইস, ফজরের আগ মুহূর্তে শয়তান এসে পাও চাপতেছে। এখন পাও চাপা এত মজা পাইছে, ঘুমে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন ফজরের নামাজ কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। উঠা দেখে সূর্য উদয় হয়ে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসের বিচার কিভাবে করবেন? নামাজ আদায় করতে পারলাম না, ঠিক আছে নফস তুমি খানাও খাইতে পারবা না। খাবার বন্ধ করে দিলেন, জোহর পর্যন্ত কান্নাকাটি করলেন, আল্লাহ ফজর পড়তে পারি নাই, মাফ করে দেন। সারা রাত্র ঘুমিয়ে পড়েছি দুর্বলতার কারণে, শয়তানের ধোকায় পড়ে উঠতে পারি নাই, মাফ করে দেন। কান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়। আবার জোহরে রক্ত হয়ে গেল, জোহরের নামাজ পড়ে আবার কান্না শুরু করলেন। কোনো খানা পিনা নাই, নিজে অনুতপ্ত হয়ে তিনি তওবা মৌখিক নয় শারীরিক করতেছেন। নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য সারাদিন না খেয়ে আসর পর্যন্ত, আসর পরে মাগরিব পর্যন্ত, মাগরিব পরে এশা পর্যন্ত শুধু কান্না আর কান্না। এশার নামাজ পড়ে শরীরটা দুর্বল হয়ে যায়, ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ফজরের আগে দেখে একজন এসে উঠে দেয়, মুআবিয়া ফজরের সময় হয়ে গেছে, ওঠেন, নামাজের সময় হয়ে গেছে, ওঠেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়, বলে কে আপনি? আপনি তো আমার প্রকৃত বন্ধু, আপনার পরিচয় বলে দেন। আপনি আমাকে নামাজের জন্য জাগাতে এসেছেন। বলে মুআবিয়া, ভাবলাম অন্তত নামাজগুলা যদি ঠিক থাকে তাইলে এত তওবা করবা না। এই জন্য তাদেরকে ইবাদতের জন্য শয়তানও সহযোগিতা করত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, আপনাকে কি শয়তান ধোঁকা দেয় না?
নবীজি বলেন, শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসে সে মুসলমান হয়ে যায়। ওই শয়তানটা আমাকে ওয়াসওয়াসা দেয় না, বরং আমার নবুয়তের কাজে সহযোগিতা করে, নবীজিকে হেল্প করে। ওই সাহাবায়ে কেরাম তাদের নফসটা ছিল নফসে মুতমাইন্না। এই জন্য সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক তারা গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম তারা গুনাহমুক্ত জীবন নয়, সাহাবায়ে কেরাম মাহফুজ, গুনাহ হয়েছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু তামাম নবীরা হলেন মাসুম। খুব খেয়াল দিবেন, মনোযোগ। তামাম নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, গুনাহ থেকে মুক্ত নয়। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছেন, কিন্তু আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো একজন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। তামাম সাহাবীদের গুনাহ আল্লাহ পাক দুনিয়া মাফ করে এরপরে তাদেরকে কবরে নিয়েছে। তাহলে যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের সমালোচনা করার অধিকার আমাদের আছে নাকি? কি জোরে বলেন, আছে? নাই। আল্লাহ মাফ করে দিয়েছে, আমার আর আপনার আপত্তি করে লাভ কি? এই জন্য তামাম সাহাবায়ে কেরাম মাহফুজ, তাদের গুনাহ নাই। আরে বেটা, সাহাবায়ে কেরাম বলে, হুজুর এখন পীরের দরবারে গেলে এত ওজিফা করা লাগে, এত জিকির আজকার, এত আমল। সাহাবায়ে কেরাম তো শুধু নবীজির সোহবতে বসে থাকতেন। সাহাবায়ে কেরামের আমল, এক মুহূর্তের আমল আমার গোটা জিন্দেগির আমলের তুলনা চলবে না। কি চলবে? আফতাবে নবুয়ত ও शानदार चीज है, गुनाह लेकर सामने बटने से गुनाह जला दिया था। নবুয়তের সূর্যটার এত পাওয়ার, ওই সূর্যের সামনে যত বড় বদকার পাপিষ্ট গিয়ে বসতো, আল্লাহর নবীর নজরে ওই মানুষটা সোনার মানুষ হয়ে যায়।